করছে, আমার আদেশ অমান্য করছে, গুনাহ করতে করতে অন্তর তাজা পাপ করে ফেলেছে, আবার উঠে মারছে। 40 বছর মেহনত করছেন, আপনার নবী মানছে না, আপনার কাছে দলিল চায়, আপনার কাছে প্রমাণ চায়। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ কদ আফলাহা মান যাক্কাহা, যারা পবিত্রতার দ্বারা, জিকিরের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা, তাহাজ্জুদের দ্বারা, আওয়াবিদের দ্বারা, ইশরাকের দ্বারা, সূরা ইয়াসিনের দ্বারা, সূরা রহমানের দ্বারা, সূরা মুলকের দ্বারা, সূরা তাবারাকাল্লাযির দ্বারা, সূরা রহমানের দ্বারা, তিলাওয়াতের দ্বারা যারা অন্তরাত্মারে পবিত্র বানাইছে, তাদের দুনিয়ার জীবন সফল, তাদের সাকরাতের জীবন সফল, তাদের কবরের জীবন সফল, তাদের হাসরের জীবন সফল। আল্লাহ রাসূল বলে, যারা অন্তরাত্মাকে ইবাদতের দ্বারা পবিত্র বানাইছে, আল্লাহ ফুলসিরাতের ফুল বৃদ্ধি এলাকারে পার করায় দিব। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা, যারা গুনাহের দ্বারা, জিনার দ্বারা, ব্যভিচারের দ্বারা, সুদ খাইয়া, আল্লাহ নাফরমানি কইরা, নামাজ না পড়া, গুনাহ করতে করতে অন্তরাত্মাকে অপবিত্র করেছো, তোমাদের দুনিয়ার জীবন বিফল, সাকরাতের জীবন বিফল, কবরের জীবন বিফল, হাসরের জীবন বিফল। বিনিময়ে আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা বানায় দিব। সালেহ নবীর উম্মতেরা এত অবাধ্যতা করেছে, আল্লাহ এদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছে। কি আযাব? আল্লাহ কয়, নবী আমি বলছিলাম না, নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, এই উটটা আবার উট, আমার উটের গায়ে যেন কেউ হাত না দেয় গো নবী। আমার উট মাইরা আমি আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে, আমি আল্লাহর অবাধ্যতা করেছে। নবী গো, এদেরকে 3 দিনের সময় দেন। 3 দিনের ভিতরে এরা যদি তওবা না করে, বৃহস্পতিবারে যদি তওবা না করে, চেহারার কালার কালো হয়ে যাইব। শুক্রবারে তওবা না করলে চেহারার কালার লাল হয়ে যাইব। শনিবারে যদি তওবা না করে গো, চেহারার কালার ব্লু কালার হয়ে যাইব। সালেহ নবী এদেরকে বলল, আল্লাহর উর্ধে মারছো, আল্লাহ 3 দিনের সময় দিতে তওবা করার জন্য। এরা কই মাইরা তোলে সিলাইছে, আবার তওবা কেন করতা? নবীর সাথে অবাধ্যতা করছে। আর কিছু ওই যে বুদ্ধিজীবী আছে না, বুদ্ধিজীবী, হ্যাঁ বেশি বুঝে একলাই, হ্যাঁ এক মাস্টারি করে আছে না আমাদের সমাজে। তো নবী নূরের তুই নামারের তুই, তোরা কি হেড মাস্টারি করে লেগে দিছে? নবীর মা জান্নাত জান্নাত দেব, খবরে গেলে তোরই প্রশ্ন করবো নি। 3 প্রশ্নের মধ্যে 1 প্রশ্ন আসছিল যে নবী নূরের নামারি, হ্যাঁ ফরজের খবর নেই, সুন্নতের খবর নেই, বেটা তুই ল্যান্ড করে ঘুরো, তুই জিজ্ঞেস নবী নূর নামারি কিটাই কথা সাল উঠাইলাম দরকার। জোরে করে কথা ঠিক কিনা? এই ভণ্ডগুলো সমাজে একটা সৃষ্টি করে, সাবধানে ভণ্ড থেকে বিরত থাকতে হবে। এই সমস্ত ভণ্ড পীরদেরকে তাদেরকে চাইলে দিবেন না, পিঠে চক্ত মানে ভুলুন্ডা বাসায় দিবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জামি মুফতি মাদ্রাসার নাম শুনছেন? মাদ্রাসার নাজিম সাহেব ছিলেন মধ্যে মুজাহিদ আল্লামা মুফতি রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুরে কইতো যে এই দেশে কলা গাছ নষ্ট করছে জিরে, আর মুসলমানদের নষ্ট করছে কিছু বন্ড ফিরে, ঠিক না? আমার বাড়ির থেকে 3 কিলো দূরে হরমপুর কেল্লার মাজার, 3 কিলো। পুরুষের সময় ঘুমান জানা, এই ডুল ডুকি গাঞ্জা গুঞ্জা মানে কিয়ামতের অন্ধকার, কিয়ামতের অবস্থা, বুঝলেন? এইগুলা মানুষের ইমান নষ্ট করে, এগুলা ইমান চুরে দিতে বিরত থাকতে হবে। আর কিছু আছে মা বাপের খেদমত করে না, পিসা বলে বউ হাঙ্গে দেলা পীরের কাছে খেদমত করে। আর ফির এমন ফির আর ডা দেখে হাসুরে মানে তোরা মুখে একটু দেহ লাগে, ঠিক না? অথচ জীবনে নিজের মা খাওয়া, বাপের খাওয়া, জামাই ডায়াবেটিস মরে থাকে, রুটি বানায় খাওয়া না, আর ফির রে সরিষার তেল খাওয়ার মতো মালিশ করে, আছে না? বালা যার খুদ বালা তার মা বালা তার বি, গাই বালা তার বাছুর বালা, দুধ বালা তার ঘি। আকাশকে বদানত কে বদানত কে বদানত, জাহেলে মুরাক্কাব হে নদানত কে নদানত। এমন মূর্খ, বুঝে না দিইও বুঝে না, জানে না দিইও জানে না, কি কর কথা ঠিক না? চলে সবের জমানায় কিছু বুদ্ধিজীবী আছেন, এরা কর আজাব তো শুরু হইব শনিবার থেকে, ঠিক না? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আজাব শুরু হইব। তো
বুধবারে আমরা তো আলটিমেটাম দিচ্ছি বৃহস্পতিবার থেকে, ঠিক না? তো বুধবারে রাতেই নবী সালেহ মাইরালাম, আলটিমেটামও শেষ আর আযাব হয়তো না, আমরা বেঁচে যাবো। কত বড় বুদ্ধি দিয়ে চিন্তা করছেন। এরা সব প্রস্তুত নবীর মাইরালে বুধবার রাতে। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা তো কইছই না, সাসার মনে আছে মজা দিছে। সালেহ নবী রাতের বেলা উম্মত গুলারে নিয়া আল্লাহর ইবাদত কইরা একটু ঘুমাইছে। শয়তান বাহিনী নবীর ঘরটারে ঘেরাও দিছে। কাহারো হাতে লাঠি, কাহারো হাতে পাথর, কাহারো হাতে বল্লম। কেউ পাথর দিয়ে সালেহ নবীর ঘরে আঘাত করে গো। আল্লাহ কয় মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলো খেলো, তোমরা খেলো, বাংলাদেশে খেলো, ইন্ডিয়া খেলো, পাকিস্তান খেলো, শ্রীলঙ্কা খেলো, সাবধান আমার লগে খেলতে আয়ো না। আমি আল্লাহ কিন্তু অনেক বড় খেলোয়াড়। আমার সাথে ফেরাউন খেলতে আসছে, একটা ল্যাংড়া মশা দ্বারা শেষ করছি, নমরুদ দ্বারা শেষ করছি। ফেরাউনরে পানির মধ্যে চুবায়া চুবায়া মুখের মধ্যে কাদা দিয়া বাইরে বাইরে দুনিয়া থেকে বিদায় করছি। হামাইনারে শেষ করছি। কারণ নাকি আমার পর্যন্ত জমিনে ডাকতে থাকবো, ডাকতে থাকবো। সাবধান, আমার সাথে খেলতে আয়ো না। আমার ওলি যারা, আমার বন্ধু যারা, এদের সাথে খেলতে আয়ো না। অতীতের ইতিহাস দেখো, তাদের যেই দশা তোমাদের হবে সেই দশা। মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহ কুদরতি বাহিনী পাঠায়া দিতে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তো আমার র্যাব নাই, আমার বিডিআর নাই, আমার আর্মি নাই, আমার পুলিশ নাই, আমার আনসার নাই, আমার একটা বাহিনী আছে গো। নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ তো আমার লিডার, আমার বাহিনীর প্রধানের নাম হলো জিবরাইল, আরেকজনের নাম হলো মিকাইল, আরেকজনের নাম হলো ইসরাফিল, আরেকজনের নাম হলো আজরাইল। সমস্ত ফেরেশতাদের সবচেয়ে বড় লিডারের নাম হলো জিবরাইল। তাওরাতের পরিভাষায় জিবরাইলের নাম বলা হয়, কোরআনের পরিভাষায় জিবরাইলের রূহুল আমিন বলা হয়, হাদিসের পরিভাষায় জিবরাইল বলা হয়। আল্লাহ রাসূলের কাছে যখন জিবরাইল হেরা পর্বতের গুহায় জাবালে নূর পাহাড়ের চূড়ায় কোরআন নিয়ে আসছিল, তখন আল্লাহ জিবরাইলকে বলছিল রূহুল আমিন, নিরাপত্তা দেনেওয়ালা একজন ফেরেশতা। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল সহ, মিকাইল সহ, ইসরাফিল সহ আল্লাহর বাহিনীরে পাঠায়া দিতে গো। যে মাত্র নবীরে মারার জন্য পাথর মারে, ফেরেশতারা এই পাথরটা নিয়া যে মাত্র হের মাথা মেরে দেয়। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, जर नहीं कुछ गम नहीं, कुछ जब खुदा रहमान है। शाफे रोज़े जज़ावा खतीबे अंबिया, शाफे रोज़े जज़ावा खतीबे अंबिया, साहिबे हौज़ुल वाज़िल ले खुदा रोज़े अतीब, साहिबे खुल्के अज़ीमा मजहरे जोधे अमी रहमतुल लिल आलमीन अंदश खुदा बंदे करीम, खल्क़ खुल्क़ कौल फ़िअल হাদিয় সেনতে ও হামিদ। বললাম দিয়ে আঘাত করে এই বললাম ফেরেশতারা লয়ে হেড দুই মাথা আলাদা করে লায়, হাত আলাদা করে লায়, পেট আলাদা করে লায়, এইভাবে মারতে মারতে সব মাইরা ফেরেশতারা মাটির মধ্যে বিছাইয়া দিতে। যে লিডারগুলো আল্লাহ হত্যা করার জন্য বাহিনী পাঠাইছিল, সকালবেলা কই চল গিয়া দেখি সালেহ আর সালেহের উম্মতের অবস্থা কি। আল্লাহ কই যা গিয়া দেখ আমার সালেহরা আমি বাঁচায় রাখছি, তোর পুরোটা বাহিনী জমিনে পড়ে মরে আছে। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন।
তারা গিয়া দেখে কর্মী মইরা শিখিয়ে গেছে, কর্মী মইরা নবী মরবদুরের কথা, নবীর ঘরে একটা আসরও লাগাইতে পারছে না, কারণ নবী কার বন্ধু? আরে জোরে বন্ধু। এই মাদ্রাসাগুলোতে যারা পড়ে তালিবুল ইলম, এরা হচ্ছে নবীর বন্ধু। এরা কার বন্ধু? নবীর বন্ধু। আর মাদ্রাসাতে যারা পড়ায় এরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর নায়ক, নবী নাই, নবীর জিম্মাদারি কিয়ামত পর্যন্ত উম্মতের উলামায়ে কেরাম পালন করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সূরা বুরুজে আরাফার দিনের কসম করেছেন, 9 জিল হচ্ছে আরাফার মাঠের কসম করছেন। ওয়াসসামা ইযাতিল বুরুজ, আল্লাহ বলেন তারকা বলা আকাশের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, আই ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদ, জুমআর দিনের কসম। ওয়া মাশহুদ, ইয়াউমুল আরাফা, আরাফার দিনের কসম। আল্লাহর ঘর থেকে 3.5 কিলোমিটার দূরে আরাফার মাঠ। আরাফার মাঠের আগে কোনো নাম ছিল না, এই মাঠের কোনো অস্তিত্ব ছিল না। আদম আর হাওয়া যখন জান্নাত থেকে বের হয়ে গেল, আদম গেল শ্রীলঙ্কার শরণ দ্বীপে, হাওয়া চলে গেল জেদ্দায়। 350 বছর কান্না করার পরে আল্লাহ দুইজনকে আরাফার মাঠে মিলাইয়া দিতে, পরিচয় করাইয়া দিতে। আল মারিফাতু মসদর থেকে আরাফা, ইয়ারিফু মারিফাতান, মানে পরিচয় লাভ করা, মিলিত হওয়া, একত্রিত হওয়া। ওখান থেকে এই মাঠের নাম হয়েছে আরাফার মাঠ, পরিচয়ের মাঠ। আল্লাহ এই পরিচয়ের মাঠ আরাফার মাঠের কসম করে বলেন ওয়া মাশহুদ, এই আরাফার মাঠের কসম। আরাফার মাঠে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ে আল্লাহর প্যারা পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের জীবনের শেষ বাসর। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসরের নামাজ আদায় করার পরে আল্লাহ নবী পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া সাহাবায়ে কেরামরে পাহাড়ের নিচে দাঁড় করাইয়া লম্বা বক্তব্য দিয়া আল্লাহ রাসূল বলে, সাহাবীরা আমার জীবনের শেষ দেখা হইতো বা এইটা, এরপরে মনে হয় তোমাদের